আজকের সকালটা আমার কাছে একদম একটা অন্যরকম সকাল। বাকি আর ৫টা দিনের সকালের থেকে অনেকটাই অন্যরকম। সেদিন ছিল মহালয়া। আর মহালয়া মানেই তো দেবীপক্ষের শুরু। তো সবার মনেই কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে। কিন্তু আমার মনে আরও একটা কারণে খুবই আনন্দ ছিল। কারণ আজকে আমার মা আসছে আমার বাড়িতে। আজকে প্রায় অনেক দিন পর আবার মা আসছে, তো মনটা সকাল থেকেই প্রচণ্ড আনন্দ ছিল। তাই সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছিল। আর অপেক্ষা করতে থাকি সকাল থেকেই যে কতক্ষণে মায়েরা ট্রেনে উঠবে আর সেই খবরটা পাবো আর তাড়াতাড়ি করে মায়েরা পৌঁছে যাবে আমার বাড়িতে। আর যেহেতু মায়েরা আসছে তাই ভাবলাম বিছানার চাদরটাকেও একটু চেঞ্জ করে নিই, নাহলে মা এসেই তো চিল্লাতে থাকবে যে বিছানার চাদরটা কি ময়লা হয়েছে, তাও চেঞ্জ করিসনি। তাই ভাবলাম আগেই তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই বকা খাওয়ার আগেই। এই তো সুন্দর করে আমার ঘর গোছানোও কমপ্লিট হয়ে গেছে। এইবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে রান্নার প্রস্তুতি শুরু করা যাক। জানো তো, প্রতিদিন সকালবেলা উঠে এই যে দুধ চাটা যদি না খাই তাহলে যেন সকালটা শুরুই হয় না। প্রতিদিন আমার আর আমার শাশুড়ি মায়ের প্রত্যেক দিনের ব্রেকফাস্ট হচ্ছে এই সকালবেলা গরম গরম চা আর তার সঙ্গে রুটি। আজকে অনেক দিন পর লাল শাক করেছি। আচ্ছা, এই লাল শাকের মধ্যে বাদাম আর পোস্ত দিয়ে তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। লাল শাকের মধ্যে একটু বাদাম আর পোস্ত দিলে কিন্তু শাকটার টেস্টই একদম আলাদা হয়ে যায়। আর বাবা আজকে বাজার থেকে বেশ ভালো কাতলা মাছটা এনেছিল, তাই মা বলল যে আজকে একটু দই কাতলাই করো, তাই দই কাতলাটা করেই ফেললাম। এখানে রান্নাটা আমার অলমোস্ট পুরোই কমপ্লিট হয়ে গেছে। এখন এই তো জাস্ট মাছগুলো ছেড়ে দিচ্ছি, ব্যাস তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আমার ঘরের কাজ রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর তাই জন্য তাড়াতাড়ি করে আজকে স্নানটাও কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু অপেক্ষা যে কখন মায়েরা আসবে। আর এই তো অপেক্ষা শেষ, মায়েরা চলেও এসছে। আর এইবারে আর আমরা স্টেশনে আনতে যাইনি, মায়েরা একদম স্টেশনে নেবে ডিরেক্ট টোটো করে চলে এসছে। আর আমাদের এই গলির অবস্থা দেখো, এত জলে খারাপ অবস্থা। তো মায়ের ওদিক থেকে আসতে পারছে না বলে সম্রাট এদিকে স্কুটি নিয়ে গেছে, দিয়ে একে একে আনছে। কি করব বলো, আমাদের বর্ষাকালে এই অবস্থাটাই হয়। একটু বৃষ্টি হলেই এই গলিটাতে এত জল হয়ে যায় যে আমাদের যাতায়াত এইভাবেই করতে হয়। কিছু যেন ভালো লাগে না, আর এদিকে দেখো, আমি পোস্ত খেতে ভালোবাসি বলে মা আজকে বাড়িতে সকালে পোস্ত রান্না করে এসছে, আর আমার জন্য এই ছোট্ট টিফিন কোটোটা করে একটুখানি পোস্ত নিয়ে এসছে। আমার তো দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল, অনেক দিন পর মায়ের হাতে একটু পোস্ত খেতে পারবো। আজকে খেতে খেতে এমনিতেই একটু লেট হয়ে গেছিলো, যেহেতু মায়েরা আসতে লেট করেছিল। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে তারপর আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আর তার মধ্যেই মায়ের এখানে হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট। রাস্তায় এখন মানুষ যেভাবে চলাফেরা করে, সাইকেল নিয়েও এখন মানুষকে ধাক্কা মেরে দিচ্ছে। কি পরিস্থিতি হয়েছে তোমরাই চিন্তা করো। যাই হোক, মাকে পায়ে বরফ টরফ দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই একটু মলে গিয়ে মায়েদেরকে ভালোভাবে ঘুরিয়ে তারপর আমরা চলে এসেছিলাম একটু দই বড়া খেতে। এখানে সবাই মিলে বসে বসে দই বড়া খাচ্ছি, আর মা দই বড়া খাবে না বলে মা চা খাচ্ছিল। তাহলে চলো আমরা ততক্ষণ খাবারটা এনজয় করি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।